শোনেন, গল্প করি একটু, বুঝলেন? গল্প করি। এখন সামনে মানুষ নিয়ে গল্প করার সুযোগ তো আর এখন নেই। এখন যেটা আছে, বসে বসে গল্প করছি, ধরে নিয়েছি আপনারা আছেন সামনে, আপনাদের সামনেই গল্পটা করছি। গল্প তো এমন কিছু না। ধরেন আমরা বাংলাদেশে বাংলাদেশে মানুষ, আমরা, আমাদের কিন্তু ঋতু 6টা। এটা সবাই জানেন। এটা সবাই জানেন যে আমরা ষড় ঋতুর দেশের মানুষ। আমাদের বিভিন্ন সিজনে বিভিন্ন রকম ব্যাপার স্যাপার ঘটে। বর্ষাকাল একরকম কাটে, শীতকাল আর এক রকম কাটে, আর গরম, গরমের ঠেলায় তো অস্থির হয় কিছু কিছু আমাদের কিছু কিছু অঞ্চলের লোক। এরকম সিজনাল ব্যাপার স্যাপারের মধ্যে আমাদের হাটে বাজারে, মাঠে ঘাটে বিভিন্ন রকম বৈচিত্র্য, সব ফল ফলারি, মানে চাষযোগ্য যেসব জমি জায়গা, সেখানেও বিভিন্ন রকম শাক সবজি ফল মূল গাছেরও সিজনে সিজনে বেশ একটা পরিবর্তন ঘটে। আর তার মধ্যে আমাদের যে বাজার ঘাটে, সেখানেও বিভিন্ন রকম ফল ফলারি বা শাক সবজি, অনেক কিছু, ইভেন মাছ পর্যন্ত সিজনাল ব্যাপার, এগুলো আছে। এর মধ্যে যেটা আছে, মানে আমার গল্পের মূল বস্তু যেটা নিয়ে গল্পটা করতে চাচ্ছি, সেটা হলো সিজনাল কিন্তু আর কিছু আছে। কি সেটা হচ্ছে, সব কিছুর যেমন সিজন আছে, মানে একটা মৌসুম আছে। এদেশে মানে রাজনীতিরও একটা মৌসুম আছে। এটা কোন সময় বলেন তো? বর্ষাকালে কিন্তু খুব একটা রাজনীতির হাট বাজার জমে না। রাজনীতির সিজনটা হচ্ছে এখন, এই শুরু হলো, এটা চলবে, মানে শীতের সিজন ভোর রাজনীতির একটা মরশুম। এখন রাজনীতির হাট বাজার খুব গরম, খুব গরম। এবার কিন্তু বিশেষভাবে এই রাজনীতির হাট কিন্তু খুব গরম, বুঝলেন? এই যে দীর্ঘদিন হাট বাজার খারাপ গেল, মানে এই 15 বছর ধরেন, 15 বছরই ধরুন, 15 বছর কিন্তু এই রাজনীতির মার্কেটটা বড্ড খারাপ গেছে। এইখানে অন্য ব্যবসায়ীদের মধ্যে চান্সই ছিল না, কিন্তু একটা ব্যবসায়ী কিন্তু মোটামুটি ভালো ব্যবসা করে বেরিয়ে গেছে, বুঝছেন? সেটা আপনি বুঝতেই পারছেন যে 15-16 বছর ধরে তারা মোটামুটি রাজনীতির বিজনেসটা জমজমাট, একবার কি বলেন, দেশে বিদেশে তাদের ফুলে ফেঁপে অগাধ সম্পদের মালিক, বিশাল, মানে হাড্ডা, বিশাল ত্রাস, মানে মজা পাবেন না। 15-16 বছর এক ব্যবসায়ীরা মোটামুটি বাজার পুরো একেবারে করে বেরিয়ে গেল। হঠাৎ করে তাদের ব্যবসাটা আপাতত পড়ে গেছে, মানে ব্যবসাটা পড়ে গেছে, এমন পড়া, এই সুযোগে হাটে কিন্তু বহু ব্যবসায়ী একেবারে, মানে কি বলে, যার যা মাল আছে সব নিয়ে একেবারে
মানে মানে সেই ঘেঁচু কচু কলার ডুমুর যার যা আছে মোটামুটি সব কিন্তু নিয়ে সাজিয়ে বসে গেছে। এর মধ্যে আমি ঘেঁচু কচু বললাম কেন, যার যার দাবি দেওয়া ছিল বুঝলেন, এগুলো কিন্তু একেবারে সব চাগাড় দিয়ে উঠেছে। যে হাট মোটামুটি জমজমাট, যা তুলবো বেচা কেনা হয়ে যাবে, হচ্ছে, এরকম হচ্ছে। মানে দাবি দেওয়া যার যা আছে মার্কেটে তুলে দে, সবই তো রাজনীতি, সব রাজনীতি। এখন ব্যাপার হচ্ছে যে এই যে 15 বছর যে খরা গেল, ব্যবসা বহুত খরা গেছে, এই বিশেষ করে রাজনীতির বিজনেস, এটা একটাই কেবল হাট দখল করে রাখছিল, বেচা কেনা হয়েছে সেমন, বুঝলেন। বাবা হাটে যদি একজন মাল নিয়ে বসে, তো সেখানে ওই কি বলে খদ্দের পেটে খিদে, তোর কাছে কিনতে হবে, উপায় নেই, উপায় নেই, যাই দাম বলুক না কেন বেচা কেনা অঢেল। আর সেই সুযোগে তারা মোটামুটি মার্কেট তো পুরো কন্ট্রোলে, রাজনীতির ব্যবসা মার্কেটটা পুরো কন্ট্রোলে। আর দুটো একটা যে আশপাশে ওই ছুটকো ব্যবসায়ী ছিল, যেমন ধরেন ছুটকো ব্যবসায়ী বলতে আমি বিরোধী দল বা বিরোধী দলের মতন আর একটা দল, এরা কিন্তু 2 পয়সা কামিয়েছে কার কাছ থেকে, ওই ওই যারা মূল ব্যবসায়ী ছিল ওদের কাছ থেকে। আমি কিন্তু একটু ওই গা বাঁচিয়ে কথা বলছি, হ্যাঁ এটা অভ্যেস হয়ে গেছে বুঝলেন না। আগের যাদের ব্যবসা ছিল ওদের সময় তো এরকম গল্প করলে, রাত্রে গল্প করলাম, সকালে আর আমাকে বাড়িতে বুঝি পাওয়া যেত, ধর ওকে গুম কর, তাহলে বুড়ো মাল ওই পাচায় শট মেরে বিলি ফেলে দে, এইরকম। এই জন্য ভয়ে মুখ খোলা যেত না বুঝলেন, গল্প করতে ইচ্ছে করে। কিন্তু আগে এইরকম গল্প করার কোনো সাহসই ছিল না। এমনি তো কিছু বুড়ো দৌড়তেও পারবো না, দৌড়োর ক্ষমতা নেই, বসে বসে পাকার, বসে বসেই। আচ্ছা যাক, ভিডিও বোধ লম্বা হয়ে যাচ্ছে, ভালো লাগবে না, একটু টক টক লেগে যাবে। খিদে অল্প, খাও অল্প, খিদে বেশি, বেশি খাওয়া যাবে। তা আমার এই ভিডিও আবার বড় হয়ে গেলে খাওয়া বেশি হয়ে যাবে, পেটে ধরবে না। কারণ আপনি তো ধরেন ভিডিও করার জাতের লোক না, না ইউটিউবার, না কিছু। তবে আমার মতন বুড়ো আমি খুব একটা দেখি না। এই যাই হোক ইউটিউব বলেন ফেসবুক বলেন এগুলো দেখি, তা আমার মতন বোধ হয় খেলা নিয়ে খুব একটা নেই, আমার কাজ নেই আর কি করব, গল্প করতে ইচ্ছে করে তো আপনাদের সঙ্গে করি, আপনারা রাগ করেন না তো? আচ্ছা যাকে রাগ করলে গালাগালি টালি দেবেন না, এটাই আমার অনুরোধ। ভালো থাকেন, আমি হচ্ছে কতদিন আছি দুনিয়াদারিতে, ভালো থাকি, একটু দোয়া করবেন, এই আর কি, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে আমাদের ভালো রাখুক, সুন্দর মন মানসিকতার মধ্য দিয়ে জীবনটা পার হোক সবার। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুন্দর থাকেন।